ইন্টারনেটের আসক্ত। মাদকের আর কয়জন আসক্ত এখানে? এখানে তো সব যুবক ইন্টারনেটের আসক্ত। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ওয়াইফাই না হইলে চলে না, প্রতিবেশীর পাসওয়ার্ড না হইলে চলে না, বন্ধুর হটস্পট না হইলে চলে না। ঠিক না? মা বাবা না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট লাগবে। ঠিক না? বললে তো আবার কে কি বইলা ফেলে, মিডিয়ায় চলে যাবে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল। ওই যে হাসে, ওই জামু কত বলা যায় না। ঠিক না? তোরা তো ইন্টারনেটে আসক্ত। ওদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর ওরা মনে হয় বাসর রাত্রি উইকেট পড়া যাবে। বিশ্বাস হয় না? বাইঙ্গা দিমু বাইঙ্গা, লাউড স্পিকার খোলা আছে বেড়ে, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস মালটা কিরম, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4টায় মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। তো তোমাদের যৌবন মাটিতে মিশতেছে। আবার তো রাগ হয়ে যাবে, আমার সমাজের সুশীলরা বলে না, শিক্ষিতরা বলে না, বুদ্ধিজীবীরা বলে না, মুখ খোলে না। আমার সমাজের সমাজপতিরা, কর্ণধাররা মুখ খোলে না। আমার সমাজের ডাক্তাররাও বলে না যে যুবকদের যৌবন মাটিতে মিশা যাইতেছে শুধু ইন্টারনেটের কারণে। যুবক, আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়াতে দেখো নাই। আমি 103টা দেশের হারবাল দেখছি। কয়টা? কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড। এটা ভাইব না যে যৌবন শেষ হয়ে গেলে যে মডার্ন থেকে কিনা নিয়ে আসমু। কলিকাতা হারবালে পাওয়া যাবে, ঠিক না? চাইনিজ আমেরিকান হারবালই নাই, আর দুনিয়ার কোন হারবালে থাকবো? আমি আমেরিকান হারবালও টোকায় আসছি, যৌবন নাই ওইখানে। বিদায় পায়ে হাত দিয়ে বলি, তওবা করো, বাঁচো, নিজেকে সোনা বানাও, সোনা, রহমতের ছোঁয়া লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও, যে তোমার জন্য 23 বৎসর এই জন্যই চোখের পানি ঝরাইছে। উনি জানতেন আমার রঙে যদি রঙিন না হইল তাহলে সোনা হবে না, আর আল্লাহ জান্নাত দিও কিনবে না। যদিও কালকে স্বাধীনতার দিবস, আসল স্বাধীনতা তো আমরা চিনি না কোনটাকে বলে। জান্নাত পাওয়াই হইল আসল স্বাধীনতা। কোরআন বলে, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন তো লাগে, বেশি তাকাইলে গালি দেয়, গালি। আর না হয় জিদ উঠলে জুতা খুইলা চেহারার মধ্যে দেখা দেয়, একবারে মেরা চায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 4টা গ্যারান্টি দিয়া দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। দ্বিতীয় গ্যারান্টি, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তৃতীয় গ্যারান্টি, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই পচা মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক, জান্নাতের ঘাস হবে জাফরান, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার।
দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। দেখি তো আবার কেউ রাগ না হয়ে যায়। সামান্য একটা সিট পাওয়ার জন্য, সামান্য একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য, বাংলাদেশে 300 সিটের ভিতরে এরকম সিট আছে, এক থানা এক সিট নাই না? নাই, আছে। একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দিতেছে। নির্বাচনের না জোয়ার লাগছে, মনে হয় বোঝেন না, ঠিক না? হায় হায় যুবক, তোমার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে শুধু ফেরেশতা। তোমরা বুঝবা কি বুঝবা না জানি না, বইলা দেখি। সারা দুনিয়ার ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নাই। ওনার মোবাইলে ইন্টারনেট আছে, জিজ্ঞাসা করো, এখনই সার্চ দিলে পাবে। সারা দুনিয়ার প্রাদেশিক এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে কয়জন সদস্য, গুগল বলে দিবে এতজন সদস্য। 70,000 সদস্য সারা দুনিয়াতে নাই। তোমার জান্নাতে 70,000 পরিষদ হবে ফেরেশতা, 70,000 মন্ত্রী পরিষদ হবে। এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছেন, যে রঙে রঙিন হইলেই তো আল্লাহ কিনা নিত। আফসোস, আমার উম্মত বুঝি রঙে রঙিন হইল না, নারী বুঝি হইল না, পুরুষ বুঝি হইল না। রাগ হয়ে যাবেন? এই মজমা তো শ্রমিক পেশার মানুষের মজমা। 1-2 জন ছাড়া তো এখানে কেউ বসা নাই। মালিক হইলেও হবে কোনো দোকানদার, ছোট মোটো ব্যবসায়ী, ঠিক না? কয়জন বাড়িওয়ালা এই মজমায় বসা আছে বলেন? কি পায় আমরা রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম? কোরআনের চিৎকার কি আমাদের পক্ষে? কোরআন তো চিৎকার দিতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি তো আল্লাহ বলতে পারতেছি না, যদিও কোরআন আল্লাহরই কালাম। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, এই জন্য আমি একটু ঘুরায় বলতেছি। কোরআন তো চিৎকার দিতেছে, তুই এই মাটি পেয়ে খুশি হলি কি কইরা? তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাইতেছি। রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলেন, ইলিশ মাছ কিনা খাইছেন এই বছরে কয়বার? তাইলে এই দুনিয়া পায়ার আজ খুশি হইলেন কি কইরা? জান্নাত ছেড়া দিলাম কি কইরা? রাগ হও না যুবক। বলো, তোমরা শ্রম পেশার মানুষ, বলো প্রতি মাসে কাচ্চি কয়বার খাও? বলো, ওই মেন রোডে গেলে ফাস্টফুডের দোকানগুলা দেখলে দিল কিরকম জ্বলে? যখন গ্রিলগুলা ঘুরতে থাকে, পুরা পুরা মুরগি নিয়ে যখন গ্রিলগুলা ঘুরতে থাকে, তখন তোমার দিলের ভিতরে কেমন লাগে একটু বলো? আরে বলো না আমারে, কেমন লাগে? তুমি জানো যে এটা খাইতে গেলে আমার ঘরে হয়তো 2 দিন বাজারও হবে না। তুমি জানো হয়তো মাসের শেষে মা বাবাকে টাকা দেওয়া হবে না। তোমার মন চায়, কিন্তু তুমি খাইতে পারো না ওই গ্রিল, তুমি খাইতে পারো না পিজা, তুমি খাইতে পারো না বার্গার, তুমি খাইতে পারো না সার্গার, তুমি খাইতে পারো না কাচ্ছি সাচ্ছি। তাইলে কি পায়া রাজি হয়ে গেলা? কি পায়া জান্নাত বিলা গেলা? আমি তো প্রমাণ দিয়ে দেখাইতে পারি, এই মজমার জান্নাত তো জুতার ফিতার চেয়েও কাছে। পায়ে যে জুতার ফিতা থাকে, যতটুক কাছে, এর চেয়ে কাছে এই মজমার জান্নাত। যদি এই মজমা রঙিন করতে পারত। এই জন্যই তো আল্লাহ রসুল 30 বছর কাঁদছেন। হায় হায় জান্নাত চোখে দেখা এসা বলছেন। উম্মতকে বুঝাইতে চাইছিলেন জান্নাত তোদের জন্যই, নাইলে বাড়িওয়ালা বাড়ি বানাইতে দিয়া যেদিন কমপ্লিট হয়, কমপ্লিট
ওই দিন কন্ট্রাক্টরের প্রথম কাজ যেটা হয়, মালিককে ফোন করা, আপনার বাড়ি কমপ্লিট দেখা যান, চাবি বুঝা নেন, নকশা মতো হয়েছে কিনা দেখা নেন। চাবি বুঝা নেওয়ার পরে কমপ্লেন চলবে না। আল্লাহ মনে হয় বন্ধুকে জান্নাত নিয়ে দেখায় এটা বুঝাইতে চেয়েছিল, জান্নাত আপনার উম্মতের জন্য বানাইছিলাম, আপনি দেখা কমপ্লিট করেন, চাবি নিয়ে নেন, পরে কিন্তু ক্লেম চলবে না। নাইলে কোন নবীকে জান্নাত দেখাইলো না, আমাদের নবীকে কেন জান্নাত দেখাইলো? কিতাবদারি নবী তো আরো 3 জন আছে, তাওরাত, জাবুর, ইনজিল। উলুল আজমি মিনার রসুল তো আরো 4 জন আছে। 5 জন প্রথম সারির নবী রসুল, তার ভিতরে আমাদের নবীজি সবার ইমাম। উনাকে কেন দেখাইতে নিয়ে গেলেন? আমার তাখাইয়ুল ধারণা বলে যে জান্নাত তো আপনার উম্মতের জন্যই বানায় ফেলছি, একটু ওকে করে দিয়া যান, আসেন দেখা ওকে করে দিয়া যান। এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছে। ওই জান্নাত, ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মানলাম ওনার অ্যাবিলিটি আছে, ডেলি কাপড় 70 বার চেঞ্জ করতে পারে, কিন্তু 10 বার ডেলি চেঞ্জ করে দেখুক, বাড়িওয়ালার এই কইব কেমন কেমন জানি লাগে, পাবনা নিতে হয় কিনা। বাড়িওয়ালারই বলবে, বউই বলবে, ঘরের কাছের মানুষটাই বলবে, বলবে 10 বার চেঞ্জ, মনে হয় সমস্যা, মনে হয় জয়া শাশুড়িরে বলবে আপনার ছেলে তো এই অবস্থা, তো মাও বলবে হাত দিয়া কি কও। বাপ শ্বশুরকে বলবে, শ্বশুরও বলবে কি কও। ভাইকে বললে ভাইও কব কি কও। এরকম একটা ভাই জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, শিলাবে কোনো দর্জি না। আল্লাহ বলে তোকে বানাইছি আমি কুদরত দিয়া, তোর কাপড়টা দর্জি দিয়া সিলাই তো সিলাই কি করা, আমি তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া, ডিজাইনও বানাবো আমি আল্লাহ কুদরত দিয়া। নাইলে যদি ডিজাইন না বানাইতেন, হায় হায় ডিজাইন দেখেই তো যুবক পিচ পিচ ফুল লয়া ঘোরে, ঠিক না? হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? পার্সেলও দেয়, ঠিক না? পারে না কলিজা বাইর করে দিয়া দিতে, ঠিক না? যদিও চেহারা কয় সব শেখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা ডাবল, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে চিনি কোনটা কয়বার শেখ খাইছে, আমি চিনি কোনটায় কয়বার জুতা দেখছে এই পর্যন্ত। আমারে জোলায়ও না, জোলান বোঝো ঢাকায়া শব্দ, সব কয়া দিমু ভাঙ্গা একবারে।